নমস্কার বন্ধুরা, পৌষ সংক্রান্তিতে আমি নলেন গুড়ের দুধ পুলি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমরা সকলেই জানো নলেন গুড়ের দুধ পুলি বানাতে, তবুও শেয়ার করছি। চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে পৌষ সংক্রান্তি, আজকে আমি বানাবো নলেন গুড়ের দুধ পুলি। তার জন্য আমি 1 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, এটা দিয়েই আমি আজকে বানাবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি একটা বাটির মাপে 1 বাটি জল, তার সাথে 1.5 বাটি মানে মোট জল দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে জলের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা বেশ গরম হয়ে গেছে, ওই গরম জলের মধ্যে শুকনো চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একটু জলের সাথে হালকা করে মিলিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। রেখে 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি একটা থালাতে। আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে বলবো আমাকে প্লিজ সাপোর্ট করে আমার পাশে থাকবে, যাতে আগামী দিনে ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এইবার ভালো করে গরম অবস্থায় হাত দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যেন নরম হয়, শক্ত হলে পিঠেগুলোও শক্ত হয়ে যাবে। দেখো আঙুল দিয়ে চেপে দিলেই ডোটা একেবারে বসে যাচ্ছে। তারপর একটা জামবাটি নিচ্ছি, জামবাটিতে থালা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম। অন্যদিকে কড়াইটা ধুয়ে ফ্রেশ করে বসিয়ে দিয়েছি আবারও, দিয়ে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেল একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি নারকেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে একটু প্রথমে নাড়াচাড়া করে দিচ্ছি কড়াইতে। দিয়ে এবার আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো গুঁড়ো দিতে পারো। আর নলেন গুড়ের দুধ পুলির সাথে সাথে আমি ঝাল পিঠে, মিষ্টি পিঠে এগুলোও বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। শেয়ার করতে পারলে হয়তো আমার খুবই ভালো লাগতো। তো গুড়টা দেওয়ার পর ভালো করে পুরটাকে সুন্দর করে শুকনো শুকনো করে নিয়েছি। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে ওই প্লেটেই আমি নামিয়ে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়ে আমি 1/2 কিলো গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম। হালকা গরম হয়ে যাওয়ার পর একটু জল দিলাম, দিয়ে আবারও গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ওই দুধের মধ্যে দিয়ে গুঁড়ো দুধটাকে মানে দুধের সাথে মিশিয়ে দিলাম। দুধটা একটা ব্লক উঠে গেছে। এবার 2টো এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার যে পিঠেটার মণ্ডটা ঢাকা দিয়ে রেখেছিলাম, হাত দিয়ে আবার একটু ডলে নিয়ে ওই এঁথেল থেকে ছোট ছোট করে লেচি আমি নিয়েছি, নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে খিলি বানাবো। দেখো একটা ছোট্ট খিলি বানিয়েছি, খিলির মধ্যে একদম ভরে ভরে নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে এইভাবে চেপে দিচ্ছি। দেখো আশা করছি তোমরা সকলেই বানাতে জানো, আমার থেকেও হয়তো ভালো বানাতে জানো, তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এইভাবে মুখটাকে ভালো করে মুড়ে দিচ্ছি, মুড়ে দিলে পিঠের থেকে পুরটা বেরিয়ে আসবে না। দেখো কত সহজেই পুলি পিঠেটা আমার রেডি হয়ে গেল। দেখো এরকমভাবে বানিয়েছি। আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে খিলি করে নিয়ে পুর দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে পিঠেটাকে মুড়ে দিচ্ছি। একে আমরা সিঙাড়া পিঠাও বলি। দেখো কত সহজেই এটা বানিয়ে নিয়েছি। আমি একটাই বানিয়েছি, আর বাকিগুলো পুলি পিঠা বানিয়েছি। আমার সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে। দেখে তো বুঝতেই পারছো আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো এবার এক এক করে আমি এটা দুধে দিয়ে দেব। দুধের মধ্যে পিঠেটা দিয়ে দিলাম। দুধের মধ্যে পিঠেগুলো আমি হালকা হাতে দিচ্ছি, আর দুধের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি, নাহলে পিঠেগুলো ভেঙে যাবে টকবক করে ফুটলে। তো ফ্লেমটাকে একেবারেই কমিয়ে রেখেছি, আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখো পিঠেগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর একটু পুর আমার বেশি হয়েছিল, সেটা ওই ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। 1 বাটি নলেন গুড় ওই ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটা দুটো পিঠে ভেঙে যায়, কোনো অসুবিধে নেই, আমারও ভেঙে গেছে। একদম বসা বসা হয়ে গেছে, আর কালারটাও খুবই অপূর্ব হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই অবস্থায় একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো তো আমার এই একেবারে সাধারণভাবে বানানো এই দুধ পুলি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।
আর নতুন বন্ধু হলে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও।